এক গ্রামে মন্টু শিয়াল নামে একজন বাস করত। সে কৃষিকাজ করে যা উপার্জন করত সে দিয়ে তার সংসার চালাতো। কিন্তু এবার মোটেও কৃষিকাজ করে ফলনের ভালো ফলন হয়নি। এতে করে মন্টু শিয়াল অনেক দুঃখে পড়ে যায় আর ভাবে সে তার সংসার কিভাবে চালাবে, কারণ জমির ফলন ফুলিয়ে তার উপার্জন দিয়ে তার সংসার চালায়, এখন তো সেটাও করতে পারবে না। হায় হায়, এবার আমার কি হবে? এই জমি চাষাবাদ করে তো আমি আমার সংসার চালাই, এবং আমার ঘর ভাড়া কিভাবে দিব? এখন তো সেটাও বন্ধ হয়ে গেল। ওগো, তুমি মন খারাপ করে থাকো না গো। দেখো, আল্লাহ কিছু একটা মিলিয়ে দিবে। এবার কৃষি কাজ করে জমির ফলন ভালো হয়নি তো কি হয়েছে, পরের বার ঠিকই হয়ে যাবে। বউ, সেটা নয় বাদ দিলাম, কিন্তু আমাদের ঘর ভাড়া দিতে হয় প্রতি মাসে, সেটা আমি কিভাবে দিব? আমার কাছে তো সেই টাকাও নেই। তাছাড়া 3 মাসের ঘর ভাড়া বাকি আছে। আমি বলেছি জমির ফলন বিক্রি করে ঘর ভাড়া দিব, কিন্তু এবার জমির ফলনও ভালো হয়নি। আমি তো সেই চিন্তায় পারছি না কি হবে। তারপরের দিন বাড়ির মালিক চলে আসে তার 3 মাসের ভাড়া নিতে। মন্টু, এই মন্টু, কোথায় তুই? বেরিয়ে আয় এবার, তোর বাড়ি ভাড়াটা দিয়ে দে তো দেখি। অনেক দিন তো হয়ে গেল তোর বাড়ি ভাড়া দাস না। জমিদার মশাই, আপনি তো জানেন আমাদের জমিতে এবার ফলন ভালো হয়নি। আমি তো জমির ফলন বিক্রি করে তো আমার সংসার চালাই এবং ঘর ভাড়া দেই, এবং সেটাও এবার হয়নি। আমি কি করে আপনার ঘর ভাড়া দিব? আমি নয় পরের বার জমির ফলন ভালো হলে আমি সেই ফলন বিক্রি করে আপনার সমস্ত ঘর ভাড়া দিয়ে দিব। মন্টু, আমি তোর এত কথা শুনতে চাই না, তুই আমার ঘর ভাড়া দিয়ে দে। অনেক দিন হয়ে গেছে, এত অজুহাত তোর আমি শুনতে চাই না। তোর ফলন ভালো হলে কি না হলে কি, আমার ঘর ভাড়া চাই, সেটা তুই আমাকে দিয়ে দে। যদি ঘর ভাড়া দিতে না পারিস তাহলে তুই আমার ঘর থেকে বেরিয়ে যা, আমার বাড়িতে তোকে আর থাকতে হবে না। জমিদার মশাই, আমরা কোথায় যাব? আমাদের তো যাওয়ার মতো কোনো জায়গা নেই, প্লিজ আমাদেরকে বের করে দিবেন না। এত ফটর ফটর কথা বলিস না, এখান থেকে বের হয়ে যা, নইলে তোদেরকে আমি ঘাড় ধরে বের করে দিব। এরপর তারা সেই বাড়ি থেকে বেরিয়ে যায় আর সঙ্গে করে তাদের গরুটিও নিয়ে যায়। যেতে যেতে এক জঙ্গলে যায় আর নিরুপায় হয়ে সেখানে বসে থাকে। হায় হায় রে, আমার মালিক কতই না কষ্টে আছে। ঘর ভাড়া দিতে পারে নাই দেখে ওই নিষ্ঠুর ঘরের মালিক আমার মালিককে বের করে দিয়েছে। মালিক আমার কতই না যত্ন নেয়। আমার মালিকের জন্য আমাকে কিছু একটা করতে হবে, নয়তো আমার মালিক মরে যাবে। তারপর গরুটি খাবারের সন্ধানে সেই গ্রামের জমিদারের মশাইয়ের বাড়িতে যায় আর সেখানে গিয়ে খাবার চুরি করে আনতে ধরে আর জমিদার মশাই দেখে ফেলে, এবং জমিদার মশাই গরুটাকে অনেক মারধর করে আর গরুটি দুঃখ পেয়ে আবার জঙ্গলের দিকে আসতে শুরু করে। তারা এত নিষ্ঠুর কেন? সামান্য খাবারের জন্য আমাকে কতই না মারধর করলো। এখন আমার মালিকের কি হবে? তারা তো নিরুপায় হয়ে আছে। আর সেই পথ দিয়ে একটি উড়ে উড়ে পরি যাচ্ছিল আর গরুর দুঃখ দেখে পরিটি গরুর সামনে আসে। এই গরু, তোমার কি হয়েছে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক দুঃখের মধ্যে আছো। তুমি আমাকে সমস্ত কিছু খুলে বলো, তোমার কি হয়েছে? এরপর গরুটি তার সঙ্গে কি হয়েছে, তার মালিকের সঙ্গে কি হয়েছে সমস্ত কিছু পরীকে খুলে বলে। আহারে, তোমাদের সঙ্গে এত কিছু হয়েছে, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমাকে জাদুর শক্তি দিব। সেই জাদুর শক্তি দিয়ে তুমি অনেক কিছু করতে পারবে, এবং তোমার সেই মালিককে তুমি যা ইচ্ছে তাই দিতে পারবে, এবং তোমার মালিক অনেক সুখে জীবন কাটাবে। আমি তোমাকে একটি জাদুর গরু বানিয়ে দিচ্ছি। এরপর পরি গরুটাকে একটি জাদুর গরু বানিয়ে দেয় আর জাদুর গরুটি জঙ্গলে তার মালিকের কাছে আসে আর সেখানে জাদুর মাধ্যমে অনেক সুস্বাদু খাবার আনে। এ কি, তুমি কে?
আর তুমি এত খাবার কিভাবে আনতাছো একজন গরু হয়ে? মালিক, আমি সেই তোমার গরু। আমাকে এক পরী জাদুর গরু বানিয়ে দিয়েছে। আমি এখন থেকে যা ইচ্ছে তাই করতে পারবো। তারপর জাদুর গরু তার মালিকের জন্য একটি সুন্দর করে বাড়ি বানিয়ে দেয়। আর তখন থেকে তারা অনেক সুখে জীবনযাপন কাটায়।